আগে মানুষ বুঝতো না, আগে মানুষের লেখাপড়া কম ছিল, কিন্তু জোহরের আগে সুন্নত, পরে সুন্নত, নফল নামাজ পড়তো, আসরের আগে সুন্নত পড়তো, এশার নামাজের আগে সুন্নত পড়তো, পরে নফল পড়তো, মাগরিবের নামাজ পড়ে তারপরে নফল পড়তো। মানুষ যখন কিছু বোঝা টোজা শিখলো, লেখাপড়া শিখে চিন্তা করলো, ফতোয়া দিলে এগুলো না করলেও চলে। আসতে করলেন কেন, জোরে বলেন। না করলেও শেষ। বিরাট লেখাপড়া, কি লেখাপড়া, বিরাট লেখাপড়া। অথচ আল্লাহ কি বললেন? এবার কোরআন থেকে আসি। কোরআনের উপরে কোনো দলিল নাই, কোরআনের চাইতে কোনো ফায়সালা নাই। কথা ঠিক আছে কিনা? এবার আল্লাহটা শুনুন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। ফায়সালা কার? আমাদের কারো ফায়সালা। আবার বলি, বুঝাইতেছি, আমার ওই যে উস্তাদের মার শেষ রায়, মানে আমার হলো দুয়া, আমার কি দুয়া। তো দুয়ার ফলে আমি আসছি। হামিদি সাহেব বললেন কত সময়? আমি বললাম আমি আসলে আপনি শেষ। তাকে আচ্ছা ঠিক আছে আমি শেষ। তার আপনি কত সময়? আমি বললাম 12টার উপরে যাওয়া যাবে, এর ভিতরে শেষ করার দরকার। তো খুব মনোযোগ দেন, দোয়া বুঝাইতেছি আপনাদেরকে। জোহরের নামাজের সময় হলো, সুন্নত পড়লো, ফরজ পড়লো, সুন্নত পড়লো, নফল পড়লো। আগে মানুষ বুঝতো না। মিলাদ পড়লো, জিকির আজগার করলো, তাসবিহ তাহলিল করলো, আগে মানুষ বুঝতো না। আসরের নামাজের রক্ত হলো, সুন্নত পড়লো, বাতাস লাগতো না, একটু ঘামতে দাও। আসরের সময় হলো, সুন্নত পড়লো, ফরজ পড়লো, আগে মানুষ বুঝতো না। মাগরিব পড়লো, সুন্নত পড়লো, নফল পড়লো, আগে মানুষ বুঝতো না। এশার নামাজের আগে সুন্নত পড়লো, ফরজ পড়লো, সুন্নত পড়লো, এরপরে নফল পড়লো, বেতের পড়লো, আগে মানুষ বুঝতো না। ফরজের সুন্নত পড়লো, ফরজ পড়লো, তাসবিহ তাহলিল করলো, জিকির আজগার করলো, আগে মানুষ বুঝতো না। যখন মানুষ একটু লেখাপড়া শিখলো, বেশি জানাজানি শিখলো, সরাসরি শিখলো, এই এটা শিখে সেটা শিখে, এটা জানে সেটা শিখে, সার্টিফিকেট বহুত কিছু জোগাড় করলো, অক্টর ডক্টর ফক্টর আরো বহুত কিছু, অনার সুন্নত পড়ে না, নফলও পড়ে না। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন, সার্টিফিকেট দিয়ে কি আল্লাহ মাফ করবে? এই জোরে বলেন, সার্টিফিকেট দিয়ে কি আল্লাহ মাফ করবে? ডক্টরেট ডিগ্রি দিয়ে কি আল্লাহ বিচার করবে? আল্লাহ একটা ওয়াজ করেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি আমার কাছে সম্মানিত যদি হৃদয়ের মধ্যে তোমার তাকওয়া থাকে। কে রিক্সাওয়ালা, কে দিন মজুর, কে ভ্যান গাড়িওয়ালা, কে ঠেলাবাড়িওয়ালা, কে সিএনজিওয়ালা, কে পয়সাওয়ালা, কে আমির, কে ওমরা, কে সেনাপতি, কে বিচারপতি, কে প্রধান মন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে কোন কি, কে কোন সেকশনে, কে কোন বক্তা, কে কত বড় আলেম, কে কত বড় প্রিন্সিপাল, কে কত বড় শাইখুল হাদিস, কে কত বড় মুহাদ্দিস, এইগুলো দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ বিবেচনা করবে না। আল্লাহ বিবেচনা করবে যার অন্তরে তাকওয়া বেশি, যার আমল বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। কথা ক্লিয়ার? কথা ঠিক কিনা? দোয়া চলবে কিনা? আসতে বলেন, জোরে বলেন, দোয়া চলবে নি? চলবে নি? না না, আমি এই কথা আজকের কথা বলতেছি না, সবসময়ের জন্য করতেছি। দোয়া চলবে নি? নামাজের পরে দোয়া চলবে নি? জিকিরের মাহফিলের পরে দোয়া চলবে নি? মিলাদ মাহফিলের পরে দোয়া চলবে নি? এখন যে বন্ধ করতেছে আমি তার মানি না।
সে আমার খালাতো ভাই, মামাতো ভাই, শ্বশুর, বিয়ে, তালই, আমার বাপ হলেও মানি না। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? ও আর শেষ, আমার মানার দরকার নেই তো তারে, আমি ঝগড়াও করবো না, কারণ দোয়ার জন্য তাকিদ দিছে আল্লাহ। কে দিছে? আল্লাহর পরে যিনি নবী, হামিদি সাহেব বলে দিয়ে গেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। কুরআনুল কারীমে আমার রব, আমার আল্লাহ 40 জায়গায় আল্লাহর পরে রাসূলের নাম ব্যবহার করে দিয়েছে। অতএব আল্লাহর আইনের পরে আমার রাসূলের আইন আল্লাহর জমিনে চলবে। কথা বলেন ঠিক না? জমিন কার? আসমান কার? এ জমিন আইন চলে কার? আরে তো আবার কইছে না, তাহলে এ কথা আগে কইলে হামিদি সাহেব আরেকটু বাড়াইতো, সিদ্দিকী সাহেব আরেকটু বাড়াইতো। দেখছত নি, তো আবার কইছে না, কি শালা কি লাগাইছি। তাহলে বলেন দোয়া চলবে কি চলবে না? দোয়া লাগবে কি লাগবে না? কার আইনে? জোরে বলেন কার আইনে? আল্লাহর আইনে। আমি আর কারো আইন আমার দরকার নাই, এত মাসলা মাসলের দরকার নাই। বহুত মাসলা হয়েছে, মাসলা হইতে 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 উম্মতের অবস্থা এমন হয়েছে, এত ফেরাক হয়েছে যে এত দল হয়েছে, এত বেদল হয়েছে, দল আর বেদল দিয়ে শেষ নাই। আলেম আছে 60 লক্ষ, দল হয়েছে 30টা। ভালো করে শোনেন, শুনে যান। শাহজালাল, ইয়ামানি, মুজাররেদি একা, তিনার সাথে মাত্র 360 জন। দল কয়টা? একসাথে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? বাংলাদেশে ইসলাম আনছিল না? এসেছিল না? কায়েম হয়েছিল না? এখন মুসলমান 18 কোটি, দল হয়েছে 18টা। মুসলমান 18 কোটি, দল হয়েছে 36টা। মুসলমান আলেম হয়েছে লক্ষ লক্ষ, দল হয়েছে 32টা। এত দলের কারণে এদেশে ইসলাম কায়েম হয় না। হিসাব সহজ। শাহজালাল একা, কিন্তু দিন কায়েম করে গেছে। উনি একা যা করেছে, আমরা কোটি কোটি মানুষে তা পারিনি। হিসাব সহজ, হিসাব সহজ। গুতাগুতি যতদিন বাদ না হবে ততদিন কাজ হবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, সময়ের স্বল্পতার মধ্যে আপনাদের সামনে কিছু কথা আমি বাড়াবো, যেহেতু আমাদের শেষে আপনাদের জন্য মেহমানদারি আছে। এটাও একেবারে শেষ পর্যায়ে, আমি আপনাদেরকে শেষ পর্যায়ে নিয়ে চলে আসব। বলছিলাম দোয়া কেন করবেন? কবরের পাশে দাঁড়ায় দোয়া কেন করবেন? কিসের জন্য দোয়া করবেন? আল্লামা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা কিতাব লিখেছেন, মাকাসিদুল হাসানা। যেহেতু এটা অনেক বড় কামিল মাদ্রাসা, এখানে বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম এখানে আছেন, অনেক বড় বড় মুহাদ্দিস আছেন, বড় বড় মুফাসসির এখানে আছেন, ফকি আছেন, প্রিন্সিপাল মহোদয়, ভাইস প্রিন্সিপাল মহোদয়, অনেক বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম এখানে আছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আল কাউলুল বাদি'। ওনার উস্তাদ ছিলেন আল্লামা ইমাম হাজার আসকালানী আশ-শাফি রাহিমাহুল্লাহ। ইমাম হযরত আসকালানী আশ-শাফি তিনি সেই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। 4 জন আলেম যিনারা হাদিসের বিশ্লেষণ করেছেন। 4 জন আলেমের নাম যদি হাদিসের জগৎ থেকে বাদ দেওয়া যায় তাহলে হাদিস শাস্ত্রে বিতর্ক সৃষ্টি হবে। তার মধ্যে অন্যতম আল্লামা ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ, তিনার ছাত্রের নাম ছিলেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখলেন, আল কাউলুল বাদি'। এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে এক মহিলা এসে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে বলল, হুজুর আমার মেয়েটা সকালবেলা মারা গেছে, এখন দুপুরের সময় হয়ে গেছে, এই দুপুরের পরে আমি তারে জানাজা পড়াইছি, এখন আসরের সময় হয়ে গেছে, আমি আপনার দরবারে বরগাহে আসছি, হুজুর
আপনার খেদমতে জানতে চাই আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, আমি বুঝতে চাই, জানতে চাই আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আপনি বলবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আমি বলতে যাব না তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, তোমাকে একটা আমল দিয়ে দিলাম, বাড়ি যায় সে আমলখানা করবা, একটা প্রেসক্রিপশন তোমাকে দিব, সেই প্রেসক্রিপশন অনুযায়ী তুমি আমল করবা। এশার নামাজ পড়বা, এশার নামাজ পড়ে তুমি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে মা এশার নামাজের পরে তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে তুমি সূরা তাকাসুর তেলাওয়াত করবা। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই মাটি আমাদেরকে ডাকতেছে, কবর আমাদেরকে ডাকে, কবর আমাদেরকে ডাকে। সবাই আমাদের শেষ একেবারে। কুরআন বলতেছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমরা ছিলাম আল্লাহর কাছে, আবার আল্লাহর কাছে চলে যাব। আমরা ঢাকা থেকে আসছি, আবার ঢাকায় আমাদের যার যার বাসস্থানে ফিরে যাব। এখানে এসেছি সামান্য সময়ের জন্য, আবার আমরা চলে যাব। ঠিক দুনিয়াতে আসছি সামান্য সময়ের জন্য, ছিলাম আবার আল্লাহর কাছে, আবার আমরা আল্লাহর কাছে চলে যাব। আমার দেহ আল্লাহর কাছে যাবে না, আমার বডির মধ্যে যে রুহু আছে এই রুহু আল্লাহর কাছে চলে যাবে। এই জন্য রুহুটা স্থানান্তর হয়। রুহের জগৎ থেকে রেহেমের জগতে আল্লাহ নিয়ে আসলেন। রেহেমের জগতে মাত্র 6 মাস ছিলাম, সর্বোচ্চ 10 মাস 10 দিন। রেহেমের জগৎ থেকে আল্লাহ দুনিয়ার জগতে নিয়ে আসলেন। কারো 60 বছর, কারো 30 বছর, কারো 20 বছর, কারো 1 দিন, কারো 10 সেকেন্ড, 10 মিনিট, এইভাবে জিন্দেগি পাইলাম। এরপরে চলে যাব কবরের জগতে। কবরের জগতে কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাই দিবেন, ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর উদ্বেলিত হবে। কবর থেকে উঠে উঠে মানুষ হাসরের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিন আহা বড় কঠিন হবে, সেই দিনটা বড় ভয়াবহ হবে। হাসরের ময়দানে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আমার রব আমার আল্লাহ বললেন আখিরাতে তোমরা বিশ্বাসী হও। কিয়ামতের ময়দানে আমার সামনে তোমরা দাঁড়াবে, আমি হিসাব নিকাশ করব সেই দিন, বিচার ফয়সালা আমি সেই দিন করব। আল্লাহর নবী বললেন গরু ছাগল থেকে শুরু করে প্রাণী পক্ষীকুল সবার সেই দিন বিচার হবে। শুধু মানব জাতিরই বিচার হবে না, ফেরেশতারা দাঁড়াবে, জিনেরা আল্লাহর সামনে দাঁড়াবে, পক্ষীকুল পাখিকুল এবং পশু পাখিরা আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে। গরু ছাগলের পর্যন্ত বিচার আল্লাহ করবেন, হাঁস মুরগি ভেড়া বকরির বিচার আমার আল্লাহ করবেন। শুধু মানব জাতির বিচার হবে না, পশু পাখিদেরও সেই দিন বিচার ফয়সালা হবে। শুনিয়া যান হে কুড়িগ্রামবাসী, নাগেশ্বরীবাসী, সেই দিনের বিচারক আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিকানা আমার আল্লাহ। কিন্তু আমার আল্লাহ ডাক দে বলেন হাবিব আপনাকে বাদ দেই নাই, আমি মালিক ইয়াউমিদ্দিন, আর আপনি নবী হচ্ছেন শাফিউল মুজনাবিন, আমি বিচার করনেওয়ালা আর আপনি নবী শাফায়াত করনেওয়ালা। আহত করে বলেন আল্লাহু আকবার। عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ কোরআনে বললেন
আপনাকে আমি আল্লাহ একটা দিব, কিয়ামতের মাঠে আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। মাকামে মাহমুদ ওয়ালা কি? আরশে মুআল্লাতে আল্লাহ উপবেশন করবেন, আমার রবের ডান পাশে আমার নবীর জন্য একটা আসন বরাদ্দ থাকবে, ওটার নাম মাকামে মাহমুদ, সর্বোচ্চ মাকাম। কেউ কোনোদিনই মাকামের অধিকারী হতে পারবে না। সাহাবে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ কি? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, মাকামে মাহমুদ হলো আমি আল্লাহর কাছে যা বলবো আল্লাহ তাই দিবে। আমার উম্মতকে আমি সুপারিশ করব, আমি যাকে জান্নাতের কথা বলবো আল্লাহ তাকে জান্নাত দিবে, আমি যার হাত ধরবো আল্লাহ তার হাত ধরবে, আমি যাকে ক্ষমা করতে বলবো আল্লাহ ক্ষমা করে দিবে। সাহাবীরা রে, শুনে রাখো, একটা কথা মনে রাখো, হাসরের ময়দানে আমার রব আমার আল্লাহ আমাকে খুশি করবে। তবে শুনে যাও সাহাবীরা, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী কখনো খুশি হতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, কাজী নজরুল কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিচ্ছে? ওনার জীবনের উপরে ডক্টরেট ডিগ্রি নিতে হয়, এই জন্য সার্টিফিকেট দিয়ে গোড়া ছাতা ও আল্লাহ পাওয়া যায় না। এটার বড়াই করে লাভ নাই, এ ছাতার বড়াই করে লাভ নাই। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক। কবিতার ছন্দে তিনি লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। মারহাবা বলবেন না? ঘুমাইছে নি আপনাদের? ঘুমান টমান নাই তো? আচ্ছা, বাজ্যে ঘুমাই ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। যিনি মাকামে মাহমুদ ওয়ালা আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আমার নবী শাফিউল মুজনিবিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। সমস্ত জগৎ সমূহের মালিক কে? রব কে? আল্লাহ হলো রব, আমার নবী হলো রহমত। রব্বুল আলামিন আমার আল্লাহ, রাহমাতুল লিল আলামিন আমার নবীজি। তাহলে এই জমিনে আল্লাহর নবীর দুরুদ সালাম চলবে। হাত উঁচু করে বলেন চলবে কিনা? হাত উঁচু করে বলেন চলবে কিনা? চলবে কিনা? কারো ফতোয়াই বন্ধ হবে না, কারো ফতোয়াই বন্ধ হবে না। ফতোয়া দিছে কে? সালাবে কে? আল্লাহর জমিনে আল্লাহ রাসূলের দুরুদ সালাম চলবে। কথা কোন ঠিক কিনা? কুড়িগ্রামবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাসান বসরি বললেন, মা তুমি বাড়ি চলে যাও, রাত্রিবেলা আমল করবা, আমল করার পরে শুধু ঘুমিয়ে পড়বা না, তসবিখানা হাতে নিয়ে মা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবা। কি শরীফ? জোরে কন্যা মারহাবা। নবীর দুরুদ পর দিলে দিলে তোমরা, নবীর দুরুদ হৃদয় খুলে, নবীর দুরুদ। বন্ধু আমার মনোযোগ দিবেন। হাসান বসরি বললেন, মা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় পড়বা, স্বপ্নের জগে আমার আল্লাহ তোমার দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। কিছু কিছু বিদ্যা আছে যেগুলি কিতাব দিয়ে আসে না, এটা সিনা হয়ে আসে। সিনা দিয়া সিনা 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 দিয়ে আসে, শুধু কিতাব দিয়ে আসে না, সিনা দিয়ে আসে। সিনা চিনছেন আপনারা?
হ্যাঁ, এটা দিয়ে আসে, এটা দিয়ে আসে, এটা দিয়ে আসে। আচ্ছা বলেন তো, আমাদের দেশের অনেকে জিন ছাড়ায়, কথা বল না কেন? আমাদের এই কামিল মাদ্রাসায় জিন ছাড়ানোর জন্য কোনো সিলেবাস আসেনি। আমার দেখান তো, জিন ছাড়ানোর সিলেবাস আসেনি। অনেকে পানির মধ্যে ফু দেয়, কিন্তু পানির ভিতরে ফু দিলে পানি ওষুধ হয়ে যায়, কথা কন না কেন? আসে না নেই? আমার এই কামিল মাদ্রাসাতে এই এটার জন্য কি আলাদা সিলেবাস আছে? না, কিছু কিছু বিদ্যা আছে, এগুলি সিলেবাস ছাড়া আছে। তার শ্রেষ্ঠ বিদ্যার নাম হচ্ছে ইলমুল কাল। এটা সিলেবাস দিয়ে হয় না, এটা কাল 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 অলি দিয়ে অলি দিয়ে অলি দিয়ে অলি দিয়ে আসে, কথা কন না কেন? খিজির আলাইহিস সালামের কাছে ছিল, এটা কিতাবের পৃষ্ঠায় ছিল না, এটা কালবের মধ্যে ছিল। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, কোরআন বলতেছে আমি তাকে ইলমে লাদুন্নি শিক্ষা দিয়েছিলাম। আল্লামা ইমাম আবুল বারাকাত আন-নাসাফি তাফসীর আন-নাসাফির মধ্যে লেখেন, মা হাসালা লিল আবদ বিতারিকিল ইলহাম, মা হাসালা লিল আবদ বিতারিকিল ইলহাম। খিজির আলাইহিস সালাতু সালামের কাছে আল্লাহ ইলহামের মাধ্যমে তার কলবের ভিতরে বিদ্যা আল্লাহ পাঠাই দিত। সব বিদ্যা সিলেবাস দিয়ে আসে না, সিনা দিয়ে আসে। বুঝাইতে পারছি মনে হয় আপনাদেরকে? 3.5 ঘন্টার ওয়াজ অল্পতে সেরে দিতেছি। সিস্টেম বালা, খারাপ না। তো যা হোক, আলহামদুলিল্লাহ, যা হয়েছে চলবে। অল্প দিনের নোটিশে যা হয়েছেন আলহামদুলিল্লাহ। কয়দিন রিপন ভাই, কয়দিন জানাইছিলাম? 4 দিন না 5 দিনের ভিতরে? 5 দিন না? সময় পেয়েছেন 4 দিনের, সময় পেয়েছেন 4 দিন যে আমরা আসতেছি। তা আমি মৌলানা মহসিন সাহেবকে বললাম যে ভাই রে, আমরা তো 4-5 জন উত্তরবঙ্গে যাইতেছি, বহুদিন জাকের ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, কোনো সিস্টেম টিস্টেম আসেনি, তুমি একটু খুঁজে গেছো, একবারে সৌজন্য সাক্ষাৎ করে আসি, একবারে সৌজন্য সাক্ষাৎ, আর কোনো সিস্টেম আছে কিনা? তা বলতেছে হ্যাঁ হয়ে গেছে, রিফনের দাওয়াত কবুল করছে নাগেশ্বরীতে মাহফিল। আমাকে দিয়ে এলাম, ফ্যান্ডেল ফ্যান্ডেল করার দরকার নাই, খালি লাইট টানাই দাও, একটা স্টেজ করতে গিয়ে আর ডাইলি সাইলি মেরে দাও। ফায়সালা কি আমরা করি না আল্লাহ করে? শোনেন, যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ তার তকদির পরিবর্তন করে না। বলে হুজুর কিভাবে? আমি বলে দিয়ে যাই। চীনে 150 কোটি মানুষ। চীনে কত কোটি মানুষ? 150 কোটি। সারা পৃথিবীতে আছে 800 কোটি, আর চীনের ভিতরে আছে 150 কোটি। কত মানুষ আপনি চিন্তা করেন, কত কোটি? 150 কোটি মানুষ চীনে। এই 150 কোটি মানুষের ভিতরে 140 কোটি মানুষ আল্লাহ মানে না। কি কথা কন না কেন? কি মানে না? জীবনে ওরা কোনোদিন কয় না আল্লাহ তুমি আমার এইটা দাও। কিন্তু সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ওরা। কেন? কাজের কারণে। কিসের কারণে? ওরা সেন্স করছে, কাজ করছে, আল্লাহ দিছে। আপনি মাহফিল সাজাইছেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে, তাবারকের ব্যবস্থা করে দিছে, সবকিছু সিস্টেম হয়ে গেছে। কি কথা কর না কেন? ইচ্ছা সবাই করছেন, ঝুঁক নিছেন, হয়ে গেছেন। ঝুঁক নিবেন না, খালি যদি কইতেন যে না আরে বৃষ্টি বদলের দিন, জ্বর তো বানাইলি শেষ, তাহলে আর হইতো না। তাহলে আমরা আসতাম ওই পাশ দিয়ে, আমরা মিটিং টিটিং সেরে দিয়ে চলে যেতাম, চকলেট চাবাইতে চাবাইতে চলে যেতাম। এই জন্য মনে রাখবেন, যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করে না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না। সোজা হিসাব। প্রিয় উপস্থিতি হাজিরিন, বলছিলাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বললেন, মা তুমি চলে যাও, রাত্রিবেলা আমল করো। রাত্রিবেলা আমল করে ঘুমিয়ে পড়লেন। মহিলা স্বপ্ন দেখতেছেন, রাতের আধারে মহিলা স্বপ্ন দেখে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে।
ও মা বোনেরা, কথাগুলি শুনে যাবেন মা, কথাগুলি শুনবেন বোন। কোন জমানার কথা বলতেছি হিসাব দিয়ে দেই। আজকে মুহররমের 2 তারিখ। কয় তারিখ? মুহররমের 2 তারিখ। দ্বিতীয় মুহররম মাস চলতেছে। এই মুহররম মাসে হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। শুধু শহীদ তাকে করা হয় নাই, নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছিল। আমার নবীজি বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিম মিন কুরাইশ। আমাদের দেশের কিছু হুজুর আছে দেখবেন ইয়াজিদের প্রশংসা করে, কয় ইয়াজিদ লোক ভালো ছিল, তার কোনো দোষ ছিল না। যারা ইয়াজিদের প্রশংসা করে ওরা সবাই ইয়াজিদের দালাল। সোরের পক্ষ নেই, বাদামের পক্ষ নেই, গানজুটির পক্ষ নেই, লুসের পক্ষ নেই। কি কথা ঠিক কিনা? হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, সহিহ বুখারীতে আসছে, মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানো হয়। হালাকাতু উম্মতি ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার উম্মত কুরাইশের এক যুবকের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। আল্লামা ইমাম হযরত আসকালানী সহিহ বুখারীর ব্যাখ্যা ফাথুল বারী আমার ঘরে আছে। কাছে আনতে? ও না, থাক শোনা, থাক চলতো ইনশাল্লাহ। আমার অভ্যাস এটা আর কি, ওই মুহের ভিতরে মাইক দিয়ে কইলে শেষে দাঁত ভেঙে যাবে না, পরে ভাত খাইতে পারতাম না, বিপদ আছে। দেখেছে আমি তো লড়াচড়া করি, ভুল করে যদি সামনের দিকে চলে যায় লাগিয়ে যায় তো দাঁত শেষ, তো বিপদ আছে। এই জন্য একটু দূরে দূরে থাইকি কই, অসুবিধা নেই। তোমার মাইক বালা, দোয়া করি আল্লাহ ব্যবসার ভিতরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জমানার আলেম ছিলেন। 4টেখানি কথা না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জমানার আলেম ছিলেন হযরত হাসান বসরি। তিনার কাছে এক মহিলা আসছে। মহিলাকেও রাত্রিবেলা ঘুমে স্বপ্ন দেখতেছে তার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে। ওই জমানার মুসলমানরা তাহাজ্জুদ কাজা করত না। ওই জমানার মুসলমানের মধ্যে সুদ ছিল না, ওই জমানার মুসলমানদের মধ্যে ঘুষ ছিল না, ওই জমানার মুসলমানরা সহসা মিথ্যা বলতো না, ওই জমানার মুসলমানরা সহসা আমানত নষ্ট করতো না। সেই জমানার নারী জাহান্নামে, যেই জমানার নারীরা পর্দা ছাড়া বাহিরে কোনোদিন যাইতো না, সেই জমানার নারী জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। হাসান বসরির কাছে দৌড়ায় এসে মহিলা সকালবেলা কাঁদে, বলে মা কাঁদো কেন? বলে হুজুর আমল দিয়েছিলেন, রাত্রিবেলা আমল করে আমি ঘুমানোর পরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখাইলেন আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। হুজুর আমি কি করব? হাসান বসরি বললেন মা বাড়ি চলে যাও, যাইয়া আমল করো রে মা, বেশি বেশি সদকা দাও তোমার মেয়ের নামে, দেখো আমার রব মাফ করে দেয় কিনা। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল। হাসান বসরি রহমাতুল্লাহ দিন শেষে রাত্রিবেলা ইবাদত করে ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের ঘরে তিনি দেখতেছেন আল্লাহর জান্নাতে হাউজে কাউসার নদীর পাশ দিয়া সুন্দর মনোরম পরিবেশে চমৎকার দামি জান্নাতি পোশাক পরে এক রমণী হেঁটে হেঁটে যায়। জিজ্ঞেস করলেন মা তুমি কে গো? জান্নাতের উচ্চ মাকাম দিয়ে তুমি ঘুরো, পরিচয় কি? কিভাবেই বা তুমি জান্নাত পাইলা? কোন আমলে? কেন আল্লাহ তোমার মাফ করলো, জান্নাত দিল বলবানি? মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর আপনি আমাকে কি চিনেন নাই? আমি সেই মায়ের সন্তান যেই মা আপনার কাছে আমার খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছিলেন। আমার মা আমাকে জাহান্নামের মধ্যে পেয়েছিলেন, কিন্তু আমার মালিক আমার রব আমার আল্লাহ আমারে মাফ করে আজ জান্নাতি বানাইছে। হাসান বসরি ডাক দে বলে মা কোন আমলে তুমি জান্নাত পাইছো বলবানি? মহিলা ডাক দে বলতেছে হুজুর আমার কোন আমলে আমি জান্নাত পাই নাই। আমার যেই গোরস্থানের মধ্যে কবর দেওয়া হয়েছিল ওই গোরস্থানের মধ্যে 70,000 কবর আছে হুজুর।
ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাওয়ার সময় তিনি অসংখ্যবার দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করে দিয়েছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। কি পড়ছিল? জোরে বলেন, জোরে বলেন। মেয়েটা কেঁদে কেঁদে বলে জান্নাতে ডাকতে বলতেছে, হুজুর 70,000 গোরস্থানে বাসিন্দাদের গোরস্থানে আমি জাহান্নামী হয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর একজন মকবুল ওলি বুজুর্গ ওই গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করেছিল। আল্লাহর ওলি হাসান বসরি ওই দুরূদ শরীফের খাতিরে আমার আল্লাহ আমাদের 70,000 গোরস্থানবাসীর গুনাহগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ আমাদের সবাইরে জান্নাতি বানাই দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর দুরূদ চলবে কি চলবে না? ঘরে চলবে, কথা কন না, ঠিক কিনা? ঘরে চলবে, মাহফিলে চলবে, বাড়িতে চলবে, মিলাদে চলবে, জিকিরের মাহফিলে চলবে, দোকানে চলবে, কথা কন না, জোরে বলেন চলবে নি? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। কুড়িগ্রামবাসী, নাগেশ্বরীবাসী, আমরা তো রাজনীতির কোনো মিছিল নাই, আসেনি। আমরা তো রাজনীতি নাই, আমরা দরবারে কোনো রাজনীতি নাই, শেষ। আমরা দরবারে কোনো রাজনীতি নাই, তো এই জন্য আমরা মিছিল মাহফিল, আমরা এই মিটিং জলসা, আমরা এই সেমিনার জলসা, আমরা এই সবই জলসা। কি কথা ঠিক কিনা? আমরা মিলাদ মাহফিল দোয়া দরুদ এগুলো আমরার কাজ। আমরা ওই হরতাল মরতালও করার কাজটা এখন আর নাই, ওই মিছিল টিছিল করার কাজ এখন আর নাই, ভোট টোট দেওয়ার কাজ নেই। যারে খুশি তারে ভোট দিবেন, তো সিটার বাট পরে ভোট দিয়েন না। বাঙালি জাতির ভোটের সিস্টেম হলো সারা মাস ঘুরে শিক্ষির পড়তেছে, আমার মার্কা, তোমার মার্কা, কলস মার্কা, কলস মার্কা। মার্কা আসেনি রে, কহ আছে, কোন সে মার্কা? কলস, 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 কলস। মাসখানিক বেড়ে কলসের জিকির করছে। বদনাওয়ালা, বুঝেন নাই মনে হয়? বদনাওয়ালা, যিনি বদনা মার্কায় দাঁড়াইছে, হেতেই আর রাত্রিবেলা মাইরে দিয়ে কয় পুত্রে 1000 টাকা দিলাম, কালকে মাইরে দিস। সারা মাস ধরে কলস কলস করে জিজ্ঞের করছে, 1000 টাকা ভয়ে পরের দিন 10টার সময় যা বদনা মার্কা মেরে দিচ্ছে। এলো বাঙালি ভোট। এই জন্য ভালো মানুষ দেখে আমরা নির্বাচিত করবো, কথা কন না, ঠিক কিনা? কি মানুষ? ভালো মানুষ দেখে নির্বাচন করবে আল্লাহ। আমরা তৌফিক দিক, সকলে বলে না আমিন। টাকা পয়সা দিয়ে নির্বাচিত করেন না। সামনে নির্বাচন আসলে ভালো লোক দেখে দিবেন, যে মানুষের কথা বুঝে, দরিদ্র মানে গরিবের কথা বুঝে, ইনসাফ করে, ন্যায় বিচার করে। কি কথা কন না কেন? ইনসাফ করে। জোরে বলেন কি করে? ইনসাফ। জোরে বলেন কি করে? ইনসাফ। ন্যায়, ন্যায় কাজ করে, ন্যায় বিচার করে, ন্যায়নুক কাজ করে। সে দল চিনে না, বেদল চিনে না, ন্যায়ের জন্য কাজ করে, তাকে ভোট দিয়ে দিবে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। কত বাজে? না, শেষ। শোনেন, সারা রাত ধরে কইলেও মজা লাগবে। আমরা যে 4-5 জন ছিলাম, সবার মজার লোক, বাপরে বাপ। না 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 না, আজকে না। আমরা যে মজার লোক আইছিলাম, কিন্তু টাইমটা বেগুপ হয়ে গেছে। টাইমে আমরা সাথে শুট করে নেই। আচ্ছা যাও, আলহামদুলিল্লাহ। তারপরও আল্লাহর দরবারে শুকরিয়া যে আষাঢ় মাসে আল্লাহ আমরা সুযোগ করে দিচ্ছে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের তাবাজ্জু আছে, দোয়া আছে, কথা কোন ঠিক কিনা? শোনেন, উসিলা লাগে, উসিলা লাগে না? উসিলা লাগে। উসিলা ছাড়া আল্লাহ সৃষ্টির অনেক কাজ আল্লাহ নিজেও করে না। বলে হুজুর সেটা কেমন? আপনার রোগটা শেফা করার জন্য আল্লাহ ওষুধ দিয়ে দিচ্ছে। শেফা চাইলে ওষুধ খাও, ওষুধ দিয়ে দিছে। পেট খারাপ হয়েছে, আপনি যদি এই পেট খারাপ হওয়ার পরে এই আবার বেশি করে লেবু দিয়ে, সুন্দর করে লেবু দিয়ে, মারি মেরে পানি দিয়ে লেবু দিয়ে বেশি করে খান, তো আবার বেশি জ্বালা। দেখ না, ওষুধ দিয়ে দিছে।
একটা ফিলাজিল মেরে দেন, এর সাথে ইমোট্রিল মেরে দেন, আর একটা গ্যাসের বড়ি খেয়ে ফেলেন, দেখবেন যে একটা আস্তে 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 ক্লিয়ার হয়ে গেছে। আর যদি নাফা ঠাপা খান তা কিন্তু কাজ হবে না, বুঝতে পারছেন? তাহলে আর কাজ হবে না কিন্তু। এই জন্য আল্লাহ ওষুধ দিয়ে দিছে, এটা একটা উসিলা। পিতামাতার মাধ্যম দিয়ে আল্লাহ আমাদের দুনিয়াতে আনছে, বাবা মা আমাদের উসিলা, কথা ঠিক কিনা? উস্তাদ মাশায়েখ দিয়ে আমাদেরকে বিদ্যা শিখাইছে, উস্তাদ মাশায়েখ আমাদের বিদ্যা শেখার উসিলা। কি কথা ঠিক আছে না ভাই? আমরা হাদিস শিখার জন্য মুহাদ্দিস সাহেবের কাছে যাই, আমরা ফিকাহ শিখার জন্য ফকির কাছে যাই, তাফসীর শিখার জন্য মুফাসসির সাহেবের কাছে যাই, ওয়াজ শোনার জন্য বক্তাদের কাছে যাই, ইংরেজি শেখার জন্য ইংরেজি টিচারের কাছে যাই, অঙ্ক শেখার জন্য অঙ্ক মাস্টারের কাছে যাই, পদার্থের জন্য পদার্থ স্যারের কাছে যাই, রসায়নের জন্য রসায়ন স্যারের কাছে যাই, ডাক্তারি শেখার জন্য ডাক্তারের কাছে যাই, কৃষক শেখার জন্য কৃষিকাজের জন্য কৃষকের কাছে যাই, আমরা এই ইঞ্জিনিয়ারিং শেখার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যাই, আমরা এই কি বলে যেই সেকশন কম্পিউটার ইঞ্জিনিয়ারের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে যাই। এত কিছু শেখার জন্য এতজন বিজ্ঞজনের কাছে গেলেন, এলমে মারিফত শেখার জন্য, তরিকতের বিদ্যার জন্য পীরের কাছে গেলে তখন খালি বেদাত হয়ে যায়। কি একটা মুসিবতে পড়ছি না ভাই? এই সময় খালি যত গুনার কাজ আর যত নাজায়েজ কাজ খালি এই সময় হয়ে গেছে, আর কোনো সময় হয় না, খালি এই সময় বেদাত কাজ হচ্ছে। কি কথা কর না কেন? না ভুল টুল পেলাম আমি? কারো গালি টালি দিছি? কারো উপর রাগ করছি? এই যে এখানে মাদ্রাসা, হাদিস শিখার জন্য আপনাকে মুহাদ্দিস হুজুরের কাছে বসতে হবে। কি কথা ঠিক আছে না ভাই? আপনাকে ফিকাহ শেখার জন্য ফকিহ হুজুরের কাছে বসতে হবে, আপনাকে তাফসীর শেখার জন্য মুফাসসির হুজুরের কাছে বসতে হবে। কি কথা ঠিক আছে না? বালাগাত মানতিক শিখতে হলে হুজুরের কাছে বসতে হবে, এই কোরআন শিখতে হলে কারির কাছে বসতে হবে, আপনাকে হেফজ কানাই শিখতে হলে হাফেজ সাহেবের কাছে যেতে হবে। এত বিদ্যা শেখার জন্য সেকশন আলাদা হলো, আর ইলমে মারিফতের জন্য, তরিকতের জন্য, আখিরাতের জন্য আপনি একজন ওলির কাছে গেছেন, তখন হয়ে গেছে বেদাত। তখন আর দাঁত হইল না, দাঁত পড়ে গেছে, এই সময় দাঁত শেষ। পাগলাই তিতা মেডা চিনে না, পাগলার জিলাপি দিও না, তখন বেদাত হয়ে গেছে। আমি খালি মাঝে মধ্যে দুঃখে পড়ে হাসি, আবার কান্দি, আমাকে কি ব্যাপার হইল এটা? এত বিদ্যা শিখার জন্য কত সেকশন, বিদ্যার সেকশন আলাদা। কি কথা ঠিক আছে না ভাই? বিদ্যার সেকশন আলাদা না? আচ্ছা বলেন তো, আমার কাছে আইসে যদি কান ফরিদি সাহেব আপনি অনেক সুন্দর ওয়াজ করেন, আমার এই ছেলের জিনে ধরছে, আপনি সারাই দেন, আমি মনে করেন যে এই সেকশন আমি বুঝি না, আমি জানি না, আমি সূরা জিন করে ফু দেওয়ার পরে জিনে কায়দা মতো আমার ফিডেব না, আমি তো পারি না। পারে কে? যে জিন ছাড়া, আপনি তার কাছে যান, হাতে কি দোয়া কালাম করবে, জিন ধরবে, বোতলের ভিতরে পড়বে, কায়দা মতো ব্যাগ দিয়ে ফিডাবে, ফিডাই বা মাটিতে জিনে ব্যথা পায় ফিডে। একসাথে কোন আল্লাহু আকবার। ফিডাই কোন জায়গা? মাটিতে। কোন জায়গা ফিডায়? না জোরে কোন, কোন জায়গা ফিডাই? কোন জায়গা? ব্যথা পায় কিসে? জিনে। এটা একটা বিদ্যা। তো এই বিদ্যা শেখার জন্য ওনার কাছে যাইতে হবে, ওটা আমার কাছে আসলে পাবেন না। ইলমে মারিফতের বিদ্যা, এটাও একটা বিদ্যা। এই বিদ্যা শেখার জন্য একজন দিল জিন্দাওয়ালা, মারিফতওয়ালা, একজন কামিল আল্লাহর ওলির কাছে যাইতেই হবে। এই কথা কোন না কেন? এই সময় খালি বেদাত হয়ে যায় না, এই সময় বেদাত হয়ে যায়। আমি দুঃখে পরে কথাটা বললাম, এই সময় খুব বেদাত হয়ে গেছে। প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন, আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মহিলা বলতেছে, হুজুর আল্লাহর একজন বুজুর্গ ওলি বান্দা কবরের পাশে দাঁড়ায় দুরূদ শরীফ পড়ে দোয়া করলেন, দুরুদের উসিলায় আমার রব আমার আল্লাহ ৭০,০০০ কবরবাসীর আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ, কি পরিমাণ? অ্যাটেনশন প্লিজ আমার দিকে, তবরকের দিকে সেই লাভ নেই, ওটা ভাগ্যে থাকলে পাবেন। তকদির বিশ্বাস করেন না? মানব সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে আল্লাহ তকদির লিখে রাখছেন, মনে রাখবেন, আল্লাহ লিখে রাখছেন। তকদির দুই ধরনের,
একটা হচ্ছে মুআল্লাক, ঝুলন্ত তকদির থাকে। এটা দোয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দেয়। যেমন আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ফকির দেখে, মিসকিন দেখে দান করছেন, কিন্তু আপনার ভাগ্যে ছিল এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আপনি পা ভেঙে যাবে আপনার, কিন্তু ওই ফকিরকে 2 টাকা দেওয়ার কারণে, 5 টাকা দেওয়ার কারণে, 10 টাকা দান করার কারণে আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দেবে। এটা কাজায়ে মুআল্লাক। জোরে বলেন, কাজায়ে মুআল্লাক, ঝুলন্ত তকদির। মনে রাখেন, এই জন্য দান করলে বালা মুসিবত থেকে বাঁচা যায়। দান করবেন, দানে মানুষের টাকা নষ্ট হয় না, দানে মানুষের অভাব আসে না, দানে মানুষকে আল্লাহ 70 গুণ বাড়ায়। আল্লাহর পথে ব্যয় করবে। শেষ দোয়ার দিকে চলে যাব। এই ঘটনাও শেষ করছি, এই জন্য আল্লাহ বলেন অনুপরিমাণ, খালি চোখ দিয়ে যেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা দেখতে হয়, এই অনুপরিমাণ যার্রা পরিমাণ নেকের কাজ যদি করো, আমি আল্লাহ তোমার বেনিফিট দিয়ে দেব। যার্রা পরিমাণ গুনার কাজও যদি করো, আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। এই জন্য কথা হচ্ছে, নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনার কাজ যত ছোট হোক করবো না। নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনার কাজ যত ছোট হোক করবো না। কথা কন না, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিক বলে না। আমি নেকের কাজ যত ছোট হোক ছাড়বো। জোরে বলেন ছাড়বো, জোরে বলেন ছাড়বো। নবীর দুরূদ শরীফ দিয়ে মিলাদ চালু হয়, কোরআন শরীফ আগে শুরু হয়, কোরআন তেলাওয়াত, তারপরে দুরূদ। কোরআনের প্রত্যেক হরফে 10টা নেকি, প্রত্যেক দুরুদে 10টা নেকি, 10টা গুনাহ মাফ হয়। তাহলে নেকি আছে না নাই? আমার ভাই তো দেখলো বেদাত, আমি দেখতেছি ইবাদত। আমার ভাই দেখতেছে বেদাত, আমি দেখি কি ইবাদত। আমার ভাই দেখতেছে গুনাহ, আমি দেখি নেকি। আর ওনার চোখ আর আমার চোখ এক চোখ না। লাইলের মজনুর ফিরিতির গল্প শোনাই, ওয়াজ শেষ। একসাথে কোন আল্লাহু আকবার। লাইলি মজনুর ফিরিতির ওয়াজ শোনাই। লাইলির চেহারা বেশি ভালো ছিল না, তো মজনু খালি লাইলির পাগল। এক ভদ্রলোক এসে বলতেছে, এটা মজনু আসলে তুই বেটা পাগল, তোর লাইলিরে তো দেখলাম চেহারাটি তেমন ভালো না, তুই এই বেডির লেগে তুই পাগল হইছ কি লেগে? আরে বেটা, আমার চোখ যদি তোর চোখের মধ্যে লাগাইতো তাহলে তুই বুঝতি যে লাইলি কত সুন্দর। চোখের দোষ। আচ্ছা, কালা বেডি যারা চেহারা ভালো না, তাদের বিয়ে হয় না? স্বামী তার বিয়ে করে না? সংসার হয় না? আচ্ছা, কেন হয়? চোখ। আল্লাহ এটা দিতে। আল্লাহু আকবার। আবার বউ সুন্দর, স্বামী কালা, বা চেহারা বেশি ভালো না, স্বামী স্ত্রী সংসার করে না, চোখ আল্লাহ দিয়ে দেয়। মারহাবা বলবেন না? আরো জোরে বলে। কয়েকদিন আগে দেখলাম ফ্রান্সের প্রেসিডেন্টে তার বউয়ে ফিডাইতেছে। আমি দেখলাম আর হাসলাম আর চিন্তা করলাম, কোন পাগলের দেশে বাস করে বউ ফিডা একজন প্রেসিডেন্টে। আর আমরার বউরা, আমরা গেলে গরিবের গেলে ওজুর ফানি, এই ফানি, সেই ফানি, খাবার দাবার, রান্না বান্না, বিছনাপাতি, কত আরাম, কত শান্তি। একসাথে কর না মারহাবা। ইসলাম মানেই শান্তি। কথা কর না কে? জোরে বলে। হ্যাঁ, ভালো করে বুঝবেন। এই জন্য আমার ওই ভাইয়ের চোখে পড়তেছে গুনাহ, কিন্তু আমার চোখে পড়তেছে নাকি, আমার ওই ভাইয়ের চোখে পড়তেছে বেদাত, আমার চোখে পড়তেছে ইবাদত। এই জন্য আমরা করতেই থাকবো। কথা কর না কে? তাহলে নবীর দুরুদে, সালামে, দুয়াতে, জিকিরে, ফিকিরে, মাহফিলে, ফাতিহায়, মুনাজাতে ইবাদত আছে। এই জন্য ইবাদত আমরা সারা যাবে না। আল্লাহ যেন আমরা কবুল করুক, সকলে বলেন আমিন। মুক্তাসার একটাবার আল্লাহ রসুলকে সালাম দিয়ে দোয়া করে দেবো। আসেন নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে মাহফিলটা দেওয়া হয়েছে। কথা ঠিক আছে না? এই আশারে কেউ মাহফিল দেয়? পাগল ছাড়া, পাগল ছাড়া আশারে কেউ মাহফিল? আসলে আট্রসিয়ালারাই পাগল। আস্তে কন কেন? জোরে বলে। পীরের মুরিদ যারা, তারা আসলেই পাগল। তো যাই হোক, পাগল ছাড়া আল্লাহরও পাওয়া যায় না।
ওয়াসাল কারণী আল্লাহর পাগল ছিল, আল্লাহ রসুলের পাগল ছিল, হানজালা আল্লাহ রসুলের পাগল ছিল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পাগল ছিল, আল্লাহর পাগল ছিল। কথা ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন দিয়ে মাহফিলটা আজকে হয়েছে খুব অল্প টাইমে। আমাদের প্রিয় ভাই রিপন ভাই, আজকে সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের মকবুল ভাই, বিশেষ করে যারা মুরব্বীরা আছে, আমি তো সবাই চিনি না, আমরা সবার সাথে সখ্যতা নাই, সময়ের মানে কারণে আমরা আসতে পারি না। তা আপনারা সবার মিলিত উদ্যোগে আজকের মাহফিল, খুশি না বেজার? গগন বিদারী চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর উপরে বড় আর কিছু আছে? তাহলে আরো জোরে জবান খুলে বলি আল্লাহু আকবার, হাত উঁচা করে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো বাইরে যারা আছি সবাই চলে আসি, বাহিরে না থাকি ভিতরে আসি। শোনেন, একটা কথা আমি মোকদ্দমা দেইনি। আমার আগে মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব, তিনি চমৎকার তকরির করেছেন অল্প সময়। তিনার আগে সুরের পাখি আল্লামা রুহুল আমিন সিদ্দিকী সাহেব সুন্দর আলোচনা করেছেন সুর দিয়ে। ভিতরে বসে আমার কাছেও খুব মজা লাগতেছিল, কিন্তু সময়ের স্বল্পতায় আপনাদেরকে মজা আমরা দিতে পারিনি। তার আগে আনসারী সাহেব তিনি সংক্ষিপ্ত কথা বলেছেন। তার আগে মৌলানা হাসান সিরাজি সাহেব তিনিও সুর দিয়ে চমৎকার করে আপনাদেরকে কারবালার ঘটনা শোনাইছেন। ঠিক আছে না? আমার এখন দোয়ার পালা। কিসের পালা? আদ-দুআউ, আদ-দুআউ মুখুল ইবাদা। আমার মূল কাজ এখন। উস্তাদের মার শেষ রাত না, কিছু বলবো, কারণ কালকে পরীক্ষা আছে, তো আমরা সীমানার বাইরে যাব না, ওদেরকে কষ্ট দেব না। তো যাই হোক, কিছু বলবো। কিছু বলার মধ্যে শুধু এতটুকুনি বলবো, আগে মানুষ বুঝতো না, আগে মানুষের লেখাপড়া কম ছিল, কিন্তু জোহরের আগে সুন্নত, পরে সুন্নত, নফল নামাজ পড়তো। আসরের আগে সুন্নত পড়তো, এশার নামাজের আগে সুন্নত পড়তো, পরে নফল পড়তো। মাগরিবের নামাজ পড়ে তারপরে নফল পড়তো। মানুষ যখন কিছু বোঝা টোজা শিখলো, লেখাপড়া শিখে চিন্তা করলো